ওরা পাইছি আমাকে তা হ্যালো, আসসালামু আলাইকুম। ফাইনালি আজকে আপনাদের সাথে ওয়েডিং ব্লগটা শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে আমি পার্লারে গেছিলাম বউয়ের জুয়েলারি, শাড়ি এগুলো দিতে। সেদিন আমি প্রচন্ড অসুস্থ ছিলাম, আমার জ্বর ঠান্ডা সবকিছু একসাথে ছিল। পরে আমি বাসায় চলে আসি। বাসায় এসে আমি বাসার পিছনের সাইডে গেছিলাম, সেখানেই রান্না বাড়া সবকিছু হচ্ছিল। এর বাসার পেছনের সাইডে ডেকোরেশন করা হয়েছিল। পেছনের সাইডে খুবই সুন্দর একটা জায়গা আছে, আমাদের বাসার যত প্রোগ্রাম হয় এই সাইডটাতেই করা হয়। তখন অলরেডি রান্না বান্নাও শুরু হয়ে গেছে। আমি একটু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম সবকিছু। দাঁড়ায় দাঁড়ায় বাবুর্চিদের রান্না বান্না দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে বাসার মধ্যে এসে দেখি বরের বাসা থেকে লাগেজ নিয়ে আসছে। বউয়ের স্বাস্থ্য যা যা লাগবে সবকিছু সকালে আমার কাছে দিয়ে দিছিল, আর বাদ বাকি জিনিসগুলো এখন নিয়ে আসছে। আমরা সবাই অনেক ব্যস্ত ছিলাম, আমরা সবকিছু খুলে দেখার মতো সময় পাই নাই, তো উপর থেকেই দেখছি যে কি কি দিছে। বরের বাসা থেকে যেসব জিনিস পাঠানো হয়েছে সব জিনিসই আমাদের বাসারও সবার পছন্দ হয়েছিল। সাবান, শ্যাম্পু এই সবগুলো জিনিসই ডাবল করে দিছে। লাগেজে যা যা দেওয়া হয় একটা নতুন বউয়ের জন্য সবকিছুই তারা দিছিল। ব্যাগ, জুয়েলারি, শাড়ি, কসমেটিক্স সবকিছুই অনেক সুন্দর ছিল। লাগেজের সব জিনিস দেখা শেষ হলে আমি নিজেও রেডি হতে যাই, আর আমি রেডি হতে হতেই বউ পার্লার থেকে চলে আসছে। যেহেতু কোনো ক্যামেরাম্যান আনা হয়েছিল না, আমি বউয়ের ছবি তুলছি, ভিডিও করছি। কেউ কিন্তু আমাদের সুন্দরী বউকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। প্রত্যেকটা মেয়েরই কিন্তু বিয়ে সাজিয়ে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। প্রত্যেকটা মেয়েরই একটা ড্রিম সাজ থাকে, আর সেটা হলো বউ সাজা। এইসব ভিডিও হয়তো আপনারা রিলসে দেখেও ফেলছেন। আমরা দুইজনেই যেহেতু মেহেদি পড়ছিলাম, আমরা একটু হাতের ভিডিও করি। আমরা স্টেজে ছবি তোলা শেষ হয়ে গেলে বাইরে চলে যাই ছবি তোলার জন্য। সেদিন আবার ভালোই বৃষ্টি ছিল সকালের দিকে, তার জন্য প্রথমে আমি ছবি তুলতে যাই। বিয়ের দিন আমি সুন্দর একটা নীল শাড়ি পরছিলাম। আমার ছবি তোলা শেষ হয়ে গেলে বউকে নিয়ে একটু বাগানের দিকে যাচ্ছিলাম। সকাল থেকেই মোটামুটি বৃষ্টি হচ্ছে, যার কারণে চারপাশে অনেক কাদা ছিল। আমার থেকেও বউয়ের আরো বেশি কষ্ট হচ্ছিল হাঁটতে, কিন্তু ছবি তোলার জন্য এতটুকু কষ্ট তো করাই যেতে পারে। আমরা বেশি টাইম আর বাইরে ছিলাম না, অল্প কিছুক্ষণ ছবি তুলে তারপরে বাসার মধ্যে চলে আসি। তারপরে আমি বউকে বলতেছিলাম আমার হাত ধরে একটু ঘোরার জন্য, তার হাজবেন্ড যেহেতু এখনো আসে নাই। ছবি তোলা শেষ হয়ে গেলে আমরা বাসার মধ্যে চলে আসি। তারপরে ভাবি হচ্ছে বউয়ের খাওয়াই দিচ্ছিল, সাথে কিন্তু আমাদেরও খাওয়াই দিচ্ছিল। আর কিছুক্ষণ পরেই বর চলে আসে, আমরা সবাই গেটের কাছে চলে যাই। বরকে হচ্ছে এখন আমরা গেট ধরবো। গেটে হচ্ছে আমরা অনেক মজা করছি, সেই সব কিছুই এখন আপনাদের সাথে শেয়ার করছি। মিষ্টি, শরবত এই সব কিছুই নিয়ে আমরা সবাই গেটে দাঁড়াই। না এটা ওইটা হলো না, আগে ড্রাইভারকে পুষিস দাও, তারপরে দরজা খোলো। ওরা পাইছি আমাকে তা আপনারাও দেখছেন, আমরাও জিতবো। বউয়ের নানু হচ্ছে নতুন জামাইকে গোল্ডের রিং দিয়ে গাড়ি থেকে নামাই, তারপরে নতুন জামাইকে মিষ্টি খাওয়ানো হয়। আমরা সবাই গেট ধরি, টাকা ছাড়া ভিতরে যাইতে দিব না। আগে তো দিয়ে করা লাগবে। না না, এটা ভদ্রতা না, এটা ম্যানার্স না। এই পাশে আগে গেলে আমি ওই পাশে যাই। ঠিক আছে ভাই, খাওয়া দেন না, নাতি যাও। আমি খাওয়াবো না, ভাই আমি খাওয়াবো না। শরবত খাওয়া লাগবে না, এটা লবণ এটা শিওর। শিওর আছে। টেস্ট করে কাকে জানি। হ্যাঁ ভালো, ঠিক আছে। হ্যাঁ দেখছেন আমরা দুর্নীতি করি না। না ঠিক আছে, এই মিষ্টি লবণ পড়বে না, থাক। থাক, লবণ পরে যাবে না। আচ্ছা টান করে দিলাম, এই যে গুনে গুনে দিলাম। ও হ্যাঁ, আচ্ছা গুনে গুনে দি। এই যে ধরবি কে, নেবি কে, দেখি আমরা সবাই আছি, একটা হাত না এই যে দেখাইছি। ওপেন টান করে। না এটা তো আমাদের দায়িত্ব না, এটা তোমাদের দায়িত্ব। না না, আমাদের এখান থেকে যখন আপনাকে এইভাবে খুলে দিছে আপনারা দেখাই দিছি। খালাস বড় মনে হতে হবে।
গেটে কিন্তু সবই মডার্ন শাশুড়িরা দাঁড়াইছে। আমাদের নতুন জামাইয়ের শালিগুলো একদমই ছোট ছোট, তারা তো কথাই বলতে পারবে না, এই জন্য বাধ্য হয়ে মডার্ন শাশুড়িদের দাঁড়াইতে হয়েছে আর কি। আজকের ব্লগটা কিন্তু একটু লং হবে, ব্লগটা দেখে কিন্তু আপনারা মজা পাবেন। যারা সম্পূর্ণ ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু ছেলের বাসা থেকে সবাই আসার পরপরই হচ্ছে বিয়ে পড়ানো হয়। প্রথমেই ছেলের বিয়ে পড়ানো হয়, তারপরে মেয়ের বিয়ে পড়াতে আসে। ছেলের বাসা থেকে যেসব গোল্ডের জিনিস দিছে সেগুলো মেয়েকে পড়ানো হচ্ছিল। কবুল আবার বলো। কবুল বলার পরেই নতুন বউ কান্না করে দেয়, আর আমি ভিডিও নিচ্ছিলাম, সে একটু একটু লজ্জাও পাচ্ছিল। আপনারা তো অনেকেই মনে করছিলেন যে আমারই হয়তো বিয়ে, আর এত মানুষ ইনবক্স করছে আমি কি সত্যি সত্যি বিয়ে করে ফেলতেছি কিনা। আমিও এভাবে হঠাৎ করে একদিন বিয়ে করে সবাইকে সারপ্রাইজ দিয়ে দিব ইনশাল্লাহ। বিয়ে পড়ানো শেষ হয়ে গেলে সবাই খাবার খাইতে বসে। ছেলের বাসা থেকে যারা আসছিল সবাই টেবিলে বসছে, আমাদের নতুন জামাই আর তার কিছু ফ্রেন্ডরা ছোপাতে বসছিল, খাবার খাচ্ছিল, আর আমরা ওয়েট করতেছিলাম কখন খাওয়া দাওয়া শেষ হবে আর আমরা হাত ধোয়াবো। আমি কি আমার কি ধরে নিয়ে হাত ধোয়া আমার কাছে নাকি? আমি আসি নাই কেউ এখানে বসে আছে ধুইতে হইছে ভিডিওটা ভালো করে করমুনি, এ জোর করে উঠতেছে আমার, আমি উঠে চলে গেছি। আর কোনো কথা বলে না বাড়ায়। কিন্তু মাইন্ডকে সিপাই মাইন্ড কি সাইড দিয়ে করব, সাইড দিয়ে বিয়ে চলে দেব না কাসারি রিয়াল আমাদের আমাদেরই বসে শেষে না হ্যান্ড ওয়াশ তাও আগে তার রাখছিনি তাই আমাদের বাড়ি আমাদের ঘর আমাদের দৌড় সমস্যা দাও অনেক যুদ্ধের পরে তারা আমাদের টাকা দেয়, আর আমরা হাত ধোয়াই দিছিলাম সুন্দর করে। হাতও কিন্তু মডার্ন শাশুড়িরাই ধোয়াইছিল। তারপরে আমরা বরের কাছেই বউকে নিয়ে আসি। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ উঠে মুখ দেখেন মুখ তো বাসায় যা দেখেন না মুখ বাসায় যা দেখবি, এখন দেখবি না, তাড়াতাড়ি করেন মেয়েদের ঘুরে। হ্যাঁ আমার তো আমি বাড়ি যা দেখবো। আমার ফুপি অনেক মজা করে বলতেছিল যে টাকা দাও, তো বর আবার বলতেছে যে আমার জিনিস আমি বাসায় নিয়েই দেখবা না। মেহেদি থেকে শুরু করে বৌভাত পর্যন্ত পুরো বিয়েটা আমরা অনেক অনেক মজা করছি। আমি হয়তো আগে কোনো বিয়েতেই এত মজা করি নাই, উম্মির বিয়েতে যে পরিমাণে মজা করছি আর কি। আমাদের বাসার বড় ছোট প্রত্যেকটা মেম্বারই অনেক বেশি মজা করছে এই বিয়েতে। সবকিছু তো ব্লগে দেখানো সম্ভব হয় না, কিন্তু আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা কতটা মজা করছি। বর বউ মালা বদল করতেছিল, এরপরে আয়না দেখা দেখি হবে। আয়না কি দেখতেছো জামাই? ওর বউ দেখা যায় আর বউ কি দেখতে পাই? বউ কি দেখো বলো। তারপরেই আমাদের মোটামুটি বিয়ের সবকিছু কমপ্লিট। এখন হচ্ছে বাসায় যারা বড় ছিল সবাই মেয়েকে ছেলের কাছে বুঝিয়ে দিচ্ছিল। ছেলে হচ্ছে তার শ্বশুরকে সালাম করতে যায়, ভাইয়া আবার সালাম করতে দিচ্ছিল না। এই ভিডিওটা অনেক বেশি ইমোশনাল ছিল। প্রত্যেকটা মেয়ের জন্যই এই মুহূর্তটা অনেক অনেক বেশি কষ্টের। যে বাসায় আমরা ছোট থেকে বড় হই সেখান থেকে আমাদের একটা সময় বিদায় নিয়ে নিতে হয়, এমনকি সারা জীবনের জন্য বাবা মাকে ছেড়ে অন্য একটা বাড়িতে থাকতে হয়। সব মেয়েদেরকেই এটা মেনে নিতে হয়। সবাই অনেক বেশি কান্নাকাটি করতেছিল। আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যার এই মুহূর্তটা কল্পনা করে চোখে পানি আসে না। আর যারা এখানে উপস্থিত ছিল সবাই কান্না করতেছিল। তারপরে আমরা সবাই মেয়েকে নিয়ে গাড়ির দিকে আগাচ্ছিলাম। একটা ভিডিওতেই প্রথমে সবাই কত হাসাহাসি করছে, মজা করছে, আর শেষের দিকে এসে সবাই কান্নাকাটি করতেছিল। এটাই ছিল বিয়ের ব্লগ। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।